তো ঝর্ণার উদ্দেশ্যে আমাদের জার্নি চলতেছে। এই যে সামনে আমাদের সদস্য আছে, পিছে আরো কিছু লোক আছে, তারা আসতেছে পিছে থেকে। তো ঝর্ণাটা অনেক নিচে, পাহাড়ের নিচেই। তো পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি ঝর্ণাটা দেখার জন্য। তো আপনারা সাজেক আসলে এই ঝর্ণাটা দেখে দেখে যাবেন। আপনাদের গাড়িওয়ালাকে বলবেন যে এখানে একটা ঝর্ণা আছে, তো উনি আপনার থেকে নিয়ে যাবে যদি আপনারা না চিনেন। আর নয়তো আমার এই ভিডিওটা দেখবেন, এখানে একটি বিশাল বড় একটি গাছ আছে, বট গাছ সম্ভবত। এটা শুধু জঙ্গল আর জঙ্গল। আবার একা আসবেন না, একা আসলে কিন্তু ধরে আপনাদেরকে এখানে ফিটিং দিয়ে দেবে। খুবই নিচে পড়ছে জার্নি। আমরা এখন কন্যার ঝর্ণায় যাইতেছি। কি ঝর্ণা ভাই? কন্যা কন্যা কর্ণায় ঝর্ণায় যাইতেছি। খুবই নিচে। এই যে আমাদের আরো টিম আসছে পিছে এবং আমরা আছি সামনে। এই তো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আছি। ধরেন এখান থেকে দেখা যায়। আমরা এখন ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, অনেক বড় বিশাল, হ্যাঁ বিশাল বড় বড় পাহাড়। মাঝে মাঝে নিচ থেকে উপরে ওঠা লাগে, উপর থেকে নিচে নামা লাগে। এখন কর্নার ঝর্ণায় যাইতেছি, ওখানে গিয়ে গোসল করব। পাহাড়ের উপরে হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হবে, কারণ অনেক সময় স্লিপ কাটতে পারে। ভিডিও চলতেছে। ভিডিও তো করতেছে। সবাই ট্রেকিং এ যাচ্ছি আমরা ঝর্ণায়। খুবই ডেঞ্জারাস, সাবধানে যাবেন সবাই। খুবই নিচু। কিছু কিছু সময় গোখরা, কালিজাই এবং কি বড় বড় অজগরও থাকতে পারে। তো সবাই ভাবতাছেন হোটেলের মধ্যে কিছুক্ষণ পর পর আমাদের লোভ দেখায়, একটা খটকায়, কিছুক্ষণ পর পর ডাক দেয়, কিন্তু ওকে দেখা পাচ্ছি না। পাইলেই রাত্রে হয়েছিল। অনেকেই ভাবতে পারেন যে এখানে সাপ আছে, কিন্তু তেমন কোনো সাপ নাই, কারণ এরা নাকি সাপ খেয়ে ফেলে পাহাড়িরা। তো সেজন্য এটা আমি শুনলাম আর কি, জানি না। জঙ্গলে হয়ে যাও মঙ্গল, জঙ্গল পে মঙ্গল হয়ে গিয়া। এই যে এখানে একটি কুয়া আছে, ছোট খাটো একটি কুয়া। ভাই এটা কি? কুয়া কুয়া, ছোটখাটো একটা ঝর্ণা, পাইপের জন্য। এটা পানি কোন জায়গা থেকে নামে? এটি এই পানিটি হ্যাঁ হ্যাঁ, এই যে আছি আমরা। চাইলে পাইপ দেওয়া আছে না, পাইপ দিয়ে পানি খাইতে পারবো। তাইলে আমরা দুই খান।